নির্বাচন কমিশনারের কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ বামফ্রন্টের। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখালো সিপিআইএম। বিবেচনাধীনদের ভোটার তালিকাভুক্ত করার পরে রাজ্যের বিধানসভা নির্বাচনের দাবি। ভারতের কমিউনিস্ট পার্টি তথা বামফ্রন্টের উদ্যোগে রাজ্য জুড়ে এক ব্যাপক গণ আন্দোলন শুরু হয়েছে। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সম্প্রতি বিশেষ নিবিড় সংশোধনের পরে ভোটার তালিকায় বহু সাধারণ মানুষের নাম বিচারাধীন বা আন্ডার অ্যাড জুরিডিকশন তকমা দিয়ে আটকে রাখার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছে। দার্জিলিং থেকে কোচবিহার, চুঁচুড়া থেকে দক্ষিণ 24 পরগনা, রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বামপন্থী কর্মী সমর্থকেরা রাস্তায় নেমেছেন। তাদের দাবি, সঠিক তথ্য ছাড়াই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। এই বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে তিনটি প্রধান দাবি তোলা হয়েছে। প্রথমত, বৈধ ভোটারদের সুরক্ষা। 2002 সালের এসআইআর তালিকায় যারা বৈধ ভোটার হিসেবে নথিবদ্ধ ছিলেন তাদের কোনোভাবেই বিচারাধীন তালিকায় রাখা যাবে না। দ্বিতীয়ত, স্বচ্ছতা ও তালিকা প্রকাশ। যে সমস্ত ভোটারদের নামের পাশে বিচারাধীন তকমা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে তার সঠিক কারণসহ পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে। তৃতীয়ত, ভোটাধিকার সুনিশ্চিত করা। একজন ভোটারকেও আন্ডার অ্যাড জুরিডিকশন বা অনিশ্চয়তার মধ্যে কোনোভাবে রাখা যাবে না। গত কয়েকদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, লালগোলা, পুরুলিয়া এবং তেহট্টের ছিটকা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। নাজিরপুর বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকাগুলোতেও এই ইস্যুতে পথসভা ও বিক্ষোভ দেখানো হয়েছে। এই বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে বাম নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, ভোটারদের বিচারাধীন রেখে ভোট নয়। এই স্লোগানকে সামনে রেখেই বাংলা বাঁচাও, ভোটাধিকার বাঁচাও এবং গণতন্ত্র বাঁচাও এর ডাক দিয়েছেন। তাদের মতে এটি কেবল একটি প্রশাসনিক ভুল নয়, বরং পরিকল্পিতভাবে একটি বড় অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। রাজ্যের এই উত্তাল পরিস্থিতিতে সাধারণ মানুষের মনেও বাড়ছে উদ্বেগ। ভোটার তালিকায় নিজেদের নাম ও সাংবিধানিক অধিকার ফিরে পেতে এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন বামেরা। শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম তথা বামফ্রন্টের প্রতিবাদ আন্দোলনের মধ্যেই নির্বাচন কমিশনারদের কুশপুতলিকা দাহ করে কী বার্তা দিলেন একবার দেখে নেব। আরে পতাকা ছড়াও না ভাই, পতাকা ধরে যাবে ছড়া। রিক্সা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আরে ছেড়ে দাও না। না যায় কোনরকম ভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না। আজকে ডেপুটেশন সফল হলো, আজকে ডেপুটেশন সফল হলো। যে নির্বাচন কমিশনের কথা বলেছেন, এখানে আরএসএস বিজেপির কথা, কিন্তু যার কথা বলা হয়নি আমি এখানে বিশ্বাস করি না। যাকে বাদ দিয়ে, তাকে বাদ দিয়ে এসব কোনো ঘটনা ঘটছে না, তাকে বাদ দিয়ে এসব ঘটনা ঘটছে না। তিনি কে? তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল কংগ্রেস। গোটা এই প্রক্রিয়ায় গোটা ষড়যন্ত্রের শরিক তিনি সামনে নাটক করছেন, আজকে ঘন্টার নাটক করছেন, অথচ আরএসএস বিজেপির সাথে প্রত্যেকটা ষড়যন্ত্রের শরিক তিনি। কেন ষড়যন্ত্রের শরিক? পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না উনি বলেছিলেন,
রাজ্য সরকার যদি এসআইআর হতে না চায় তাহলে রাজ্য সরকারের ভূমিকা থাকে। কেরল বলেছিল আমরা এসআইআর মানি না, তামিলনাড়ু বলেছিল আমরা এসআইআর মানি না, আমরা করতে দেবো না। কি করেছিল তারা? তারা বিধানসভায় তারা প্রস্তাব নিয়েছিল, বিধানসভায় প্রস্তাব নিয়েছিল, নিয়ে রাজ্যপালের কাছে তারা পাঠিয়েছে। পশ্চিমবাংলায় বারবার উনি হুঁকার দিচ্ছেন, অথচ পশ্চিমবাংলায় কেন 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 তিনি একটা প্রস্তাব নিতে পারলেন না বিধানসভার মতো? কেন পশ্চিমবাংলায় এই ভূমিকা পালন করতে পারল না মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে তৃণমূল সরকার? আসল কথা গোটাটাই হচ্ছে ষড়যন্ত্রের শরীর। এই যে ধরুন আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমরা বলছি যে শুনানির নাম করে হাজার হাজার মানুষকে ডাকা হলো, হয়রানি হলো, নির্যাতন করা হলো। আচ্ছা শুধুমাত্র কি আরএসএস বিজেপি দায়ী? শুধুমাত্র কি নির্বাচন কমিশন দায়ী? আমি মনে করি আরএসএস বিজেপি নির্বাচন কমিশন তো দায়ী বটে। তাহলে নির্বাচন কমিশনের আলাদা কোনো মেকানিজম আছে নাকি?